সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা সবাই জানো যে দ্বাদশ জাতীয় নির্বাচনের পর নতুন করে মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এতে শিক্ষামন্ত্রীতে পরিবর্তন এসেছে। আগে শিক্ষামন্ত্রী ছিল ডক্টর দীপুমণি, এখন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষামন্ত্রী পরিবর্তন হয়েছে। নতুন শিক্ষামন্ত্রী বলেছেন যে নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আসবে। এর দ্বারা কি ইঙ্গিত পাওয়া যায়? এটা কি আরও সামনের দিকে অগ্রসর হবে, নাকি আগের শিক্ষাক্রমের দিকে মোড় নিবে? ঠিক আছে, শিক্ষাক্রম নিয়ে শুরু থেকেই অনেক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে। ঠিক আছে, এই সমালোচনার ভিড়েও নতুন শিক্ষাক্রম কি বাস্তবায়ন হবে, নাকি নতুন শিক্ষামন্ত্রী আগের শিক্ষাক্রমে ফেরত যাবেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব, জানার চেষ্টা করব যে এ বিষয়ে নতুন শিক্ষামন্ত্রীর কি পরিকল্পনা, তিনি কি বলছেন। ঠিক আছে, শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এইখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, সমালোচনা হলেও নতুন কারিকুলাম বাস্তবায়ন করব বলেছেন শিক্ষামন্ত্রী। আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। আজ শুক্রবার 19 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমাদেরকে যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সাথে, বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নেওয়া হয়েছে শুধুমাত্র সমালোচিত হবে এই ভয়ে সেই সিদ্ধান্ত যথার্থ এবং যেটা সঠিক তা নেব না, এটা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সঙ্গে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের এই বৈঠকে চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের চ্যালেঞ্জটা একটু কমপ্লেক্স। সরকারে থাকলে চ্যালেঞ্জ একটু কমপ্লেক্স হয়। ভালো কিছু করার লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে কিছু বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবে। আর হ্যাঁ, কিছু সমালোচনা হবেই। সেই সমালোচনা নেয়ার সক্ষমতা রাজনীতিবিদদের থাকতে হবে। সক্ষমতা আমাদের আছে, আমরা সেটা পারব। নতুন কারিকুলামের আলোচনা সমালোচনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নেগেটিভ জিনিস ভাইরাল হয় বেশি। নিবন্ধিত, আইনত ও স্বীকৃত গণমাধ্যম সেটা আপনারা যেভাবে অনুসন্ধান করে একটি তথ্য দেন, সেভাবে কিন্তু সাধারণ মানুষ বা যারা অপপ্রচার করে বা আমরা যারা ব্যবহার করি তারা দেই না। নেগেটিভ প্রচারণার প্রতি আমাদের দৃষ্টি বেশি থাকে। অজান্তেই আমরা এসব প্রচারণায় জড়িয়ে পড়ি। সেটা মোকাবেলা করা সারা বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ। তিনি বলেন, আমাদের দেশে এটা যখন মোকাবেলা করতে যাওয়া হয় তখন অন্যান্য দেশের ষড়যন্ত্র এবং কুচক্রিকারের আছে, সেখানে বাক স্বাধীনতা এবং ধর্মীয় স্বাধীনতার কথা বলে। প্রতিক্রিয়াশীল এবং সাম্প্রদায়িক নারীবিদ্বেষী গোষ্ঠীকে শিক্ষার কারিকুলাম নিয়ে কথা বললেই বা কোনো বিষয়ে নিয়ন্ত্রণ নিতে গেলেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তারা অপপ্রচার করে। বাক স্বাধীনতা রোধ করা হচ্ছে বলে সেটা নিয়ে অপপ্রচার করে। বর্তমান সরকার তরুণদের কর্মমুখী শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান নতুন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তরুণ সমাজকে কিভাবে আরও কর্মমুখী করতে হয়, শিক্ষা ব্যবস্থাকে আরও ইন্ডাস্ট্রির সাথে, অর্থনীতির সাথে সম্পৃক্ত করতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। এই ছিল আমাদের এখনকার আপডেট। আমরা জানলাম নতুন শিক্ষামন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে, যতই চ্যালেঞ্জ আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, যতই সমালোচনা করা হোক না কেন, তারা অবশ্যই নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করবেন। ঠিক আছে, আর যারা নেতিবাচকভাবে সমালোচনা করছেন তাদেরকে কড়া জবাব দিয়ে দিয়েছেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।